वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्य साधक स्वामीन् असाध्यं तव किं वद रामदूत कृपा सिन्धो मत्कार्य साधय प्रभो ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीं। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজ ৯৩তম পাঠ ও আলোচনা। আমরা আগের দিন শ্রীরামের সত্যনিষ্ঠা নিয়ে আলোচনা করছিলাম, সেই জন্য এই এপিসোডটির নাম হচ্ছে সত্য পরাক্রম শ্রীরাম। সত্যের জন্যই সব কিছু। শ্রীরামচন্দ্র বলছেন, সত্যমেবেশ্বরো লোকে সত্যে ধর্মসমাশ্রিতাঃ সত্যমূলানি সর্বাণি সত্যান্নাস্তি পরম পদম সত্যাৎ না অস্তি পরম পদম। অর্থাৎ সত্যের থেকে আর কিছু শ্রেষ্ঠ নাই, সত্যই হচ্ছে শ্রেষ্ঠতম। সত্যমূলানি সর্বাণি সত্যান্নাস্তি পরম পদম। তো এই সত্যের থেকে শ্রেষ্ঠ নেই কেন, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে টিকাকার বলছেন যে যে চৈতন্য শক্তির ওপর এই জগৎ অবস্থান করছে, চৈতন্য শক্তির ওপর মানে জগৎটা হচ্ছে জড়, তার অধিষ্ঠান হচ্ছে চৈতন্য শক্তি, যেটিকে কিনা আমরা অদ্বৈত বেদান্তের ভাষায় ব্রহ্মণ বলি, দ্বৈত মতে আমরা ঈশ্বর বলি। তো সেই জগতের মূল ভিত্তি হচ্ছে সেই চৈতন্য, যার ওপর মায়া দ্বারা এই সৃষ্ট জগৎ আমাদের দ্বারা অনুভূত হয়। তো সেই জগতের পেছনে যদি কেউ ভুলে যায়, তাহলে সেই জগৎ হচ্ছে মিথ্যা। সেই মিথ্যা জগতের পেছনে মানুষ যদি ছোটেন, তাহলে সত্যরূপ জগতের যে মূল ভিত্তি সেই চৈতন্য, সেইটিকে আমরা ভুলে যেতে পারি। সেই জন্য বলা হচ্ছে, শ্রীরামচন্দ্র বলছেন যে সত্য অপেক্ষা শ্রেয় বা শ্রেষ্ঠ আর কিছুই নাই। বলছেন বেদ ইত্যাদি সমস্ত কিছু সত্যে প্রতিষ্ঠিত। বেদাহ সত্য প্রতিষ্ঠানাৎ তস্মাৎ সত্যপরো ভবেৎ। সত্যপরায়ণ হওয়া উচিত, তস্মাৎ সত্যপরায়ণো ভবেৎ। তো কেন এই বেদের কথা বলছেন? বলছে বেদাহ, টিকাকার বলছেন বেদাহ সত্য প্রতিষ্ঠানাঃ সত্যাদ ঈশ্বরাৎ শ্বাস প্রশ্বাসবৎ আবির্ভূতা ইতি। যেমন একটা মানুষের সহজাত জীবনে শ্বাস প্রশ্বাস থাকে, সেইটি ছাড়া যেমন সাধারণ মানুষ আমরা এক দণ্ড বাঁচব না, সেই ঈশ্বরের থেকে ঈশ্বর এবং সত্য এ দুটি যেন সমার্থক, বা ভগবান এবং এই সত্য এই দুটি যেন সমার্থক। অর্থাৎ যা কিছু সত্য সেইটি মঙ্গলকর, সেইটি ভগবান, সেইটি পরম তত্ত্ব। উপনিষদে আমরা পাই, তৈত্তরীয় উপনিষদে
সত্যম বদ ধর্মঞ্চর সত্যান্ন প্রমদিতব্যম ধর্মান্ন প্রমদিতব্যম কুশলান্ন প্রমদিতব্যম ভূত্যৈন প্রমদিতব্যম স্বাধ্যায় প্রবচনাভ্যাম ন প্রমদিতব্যম। তৈত্তরীয় উপনিষদের শিক্ষাবল্লীতে আছে, বলা হচ্ছে সত্যম বদ ধর্মঞ্চর। সত্যম বদ মানে সত্য কথা বলো, ধর্মঞ্চর অর্থাৎ যদি তুমি সত্য বলো সেইটি হচ্ছে ধার্মিক আচরণ, যদি মিথ্যা বলো সেটি অধার্মিক। সত্যম বদ ধর্মঞ্চর, এইটুকু বললেই হতো, কিন্তু আরও গুরুত্ব দেয়া হচ্ছে এই সত্য বলার পিছনে। কিভাবে না বলছেন সত্যান ন প্রমদিতব্যম ধর্মান ন প্রমদিতব্যম সত্যাৎ ন প্রমদিতব্যম। সত্য থেকে কখনো বিচ্যুত হয়েও না, অর্থাৎ সর্বদা সত্যে প্রতিষ্ঠিত থাকো। এখানে এই উপনিষদের ভাষ্যে শঙ্করাচার্য বলছেন সত্যাৎ ন প্রমদিতব্যম প্রমাদো ন কর্তব্যঃ। সত্য থেকে চ্যুত হবে না এইটি বলার মাধ্যমে প্রমাদো ন কর্তব্যঃ। প্রমাদ মানে হচ্ছে অসাবধান, সত্য হতে অসাবধান হয়েও না, প্রমাদো ন কর্তব্যঃ। এখন সত্যম বদ তার বলার পরে আবার কেন এটা দুবার করে বলা হচ্ছে যে সত্য থেকে অসাবধানবশত চ্যুত হয়েও না? সেইটার উত্তরে বলছেন আচার্য শঙ্কর সত্যাৎ চ প্রমাদনম অনৃত প্রসঙ্গ। সত্য থেকে অসাবধান হয়েও না এটার বলার কারণ কেন? অনৃত প্রসঙ্গ। অনৃত যেটি সত্য নয়, ঋত মানে হচ্ছে সত্য, অনৃত মানে হচ্ছে যা সত্য নয়। তো যা সত্য নয় সেটি কি? সেটি মিথ্যা। সেই মিথ্যা যাতে মানুষ যাতে মিথ্যাচার না করে সেই জন্য আরো জোর দিয়ে একবার সত্যম বদ বলার পরেও আবার সত্যান্ন প্রমদিতব্যম বলা হচ্ছে। আর প্রমাদ কথাটা কেন বলা হচ্ছে? কেন অসাবধান হয়েও না? বলছেন প্রমাদ শব্দ সামর্থ্যাৎ বিস্মৃতি অপি অনৃতম ন বক্তব্যম ইত্যর্থ। বিস্মৃতি অপি মানে ভুলেও মিথ্যা বলো না। বিস্মৃতিমপি অনৃতম ন বক্তব্যম ইতি অর্থ। ভুলেও মিথ্যা বলো না, সত্য বলো, ভুলেও মিথ্যা বলো না। প্রথমে সত্য বলার কথা বলা হয়েছে, আবার সাবধান করার জন্য বলছে সত্য থেকে কখনো অসাবধানবশত চ্যুত হয়েও না, মানে মিথ্যা বলো না। অন্যথা যদি এই কথা না বলা হতো, সত্যান্ন প্রমদিতব্যম যদি না বলা হতো, তাহলে কি হতো? অন্যথা असत्यवचन प्रतिषेध एव स्यात्। असत्यवचन प्रतिषेध एव स्यात्। যদি সত্য থেকে চ্যুত হয়েও না এই কথাটি আবার না বলা হতো, তাহলে মানুষ হয়তো মিথ্যা না বললেও অসত্যটা কীরকম? যেটি সত্য নয় সেটি মিথ্যা, আর সত্য মিথ্যার মাঝামাঝি একটা অবস্থা থাকে, কিছুটা সত্য কিছুটা মিথ্যা। সেটা একদিক দিয়ে মিথ্যাও বটে, আবার একদিক দিয়ে কিছুটা সত্যও বটে। তো সেটাকে যদি আমরা অসত্য হিসেবে ধরে নিই, অন্যথা অসত্য বচন প্রতিষেধ এব স্যাৎ। অসত্য বলিতে নিষেধ করাই উচিত ছিল। যদি দুটি জিনিস, একটি প্রথম বলা হচ্ছে সত্যান্ন প্রমদিতব্যম, সত্য থেকে চ্যুত হয়েও না, অর্থাৎ সর্বদা সত্য প্রতিষ্ঠিত থেকে কোনো রকম মিথ্যা আচরণ করো না। এইটি দুবার বলার কারণ হচ্ছে, বা যদি উল্টো কথাটি বলতো যে অসত্য বলো না, অসত্য বলো না বা অসত্য আচরণ করো না, তার মানেটা সত্য আচরণ করো, কিন্তু অসত্য আচরণ করো এইটুকু যদি বলতেন, অসত্য আচরণ করো না যদি এইটুকু বলতেন, তাহলে সত্যের উপর জোর দেওয়াটা হতো না। সেই জন্য বলছে যে অন্যথা অসত্য বচন প্রতিষেধ এব স্যাৎ। প্রথমে তো একবার বলেছেন যে সত্যম বদ, আবার কেন বলছেন সত্যান্ন প্রমদিতব্যম? বলতেই পারতেন যে সত্য বলবে, মিথ্যা বলবে না, বা অসত্য বলবে না। কিন্তু এই সত্য বলা এবং সত্য থেকে চ্যুত না হওয়া দুবার পরপর উপনিষদে বলা, তার কারণ হচ্ছে যে সত্যের ওপর আরো জোর দেবার জন্য। অসত্য বলো না, তার থেকে সত্য
সত্য বলো এবং সত্য থেকে সর্বদা কখনো চ্যুত হয়েও না, সেটি জোর আরও বেশি। সেই জন্য বারবার বলা হচ্ছে অনুষ্ঠাতব্য এব ধর্ম ইতি যাবৎ। তো উপনিষদের এই যে সত্য, এই যে উপনিষদের শিক্ষা, সেইটি আমরা শ্রীরামচন্দ্রের জীবনে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কোনো মতেই সত্য থেকে চ্যুত হতে চাইছেন না। বলছেন নৈব লোভাৎ ন মোহাৎ বা ন চ অজ্ঞানাৎ তমোন্বিতঃ সেতুম সত্যস্য ভেৎস্যামি গুরুঃ সত্যঃ প্রতিশ্রবঃ। বলছেন না এব লোভাৎ ন মোহাৎ বা ন চ অজ্ঞানাৎ। বলছেন লোভ, মোহ বা অজ্ঞান কোনো কিছুর দ্বারাই মোহিত হয়ে আমি সত্য ভঙ্গ করব না। সত্য সেতু, সেতুম সত্যস্য, আমি সত্যের সেতু, অর্থাৎ সত্য হচ্ছে এমন একটি সেতু যেটি কিনা আমাদেরকে ধর্মজীবন যাপন করতে সহায়ক হয় এবং আমাদেরকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। তো সেই সত্যরূপ সেতু আমি ভঙ্গ করব না। জাবালি, আমরা যদি স্মরণ করি, জাবালি নাস্তিক মত শ্রীরামচন্দ্র খণ্ডন করছেন এবং সেই নাস্তিক মত খণ্ডন করতে গেলে, খণ্ডন করার পথে তিনি সত্যের মহিমা খ্যাপন করছেন। কোনো মত খণ্ডন করতে গেলে শুধুমাত্র তোমারটা ভুল, তোমার এটাই দোষ আছে, এইটি বললে চলে না, তার থেকে শ্রেষ্ঠ যেটি আছে সেইটিকে দেখাতে হয়। তো শ্রীরামচন্দ্র এখানে সেই শ্রেষ্ঠ জিনিসটি তিনি দেখাতে চাইছেন। বলছেন যে এই সত্যের পথে থেকেই আমার পূর্বপুরুষগণ বা আমার আগের জানা অযোধ্যার অধিপতিরা ছিলেন, তারা সকলে স্বর্গে পৌঁছেছেন। এবং শুনেছি যে সত্য কথা বলে না, অসত্য সন্ধস্য, যে অসত্য কথা বলে, সত্যশ্চলস্য অস্থির চেতসঃ, যে সত্যে স্থিত নয়, সত্য হতে চ্যুত হয় এবং অস্থির, তার দান দেবতা বা পিতৃপুরুষ কেউ গ্রহণ করেন না। খুব গুরুত্বপূর্ণ কথা যে আমরা দান ধ্যানের কথা বলি, দান করা একটি বড় ধর্ম, আমরা এইসব কথা বলি, কিন্তু মনে রাখতে হবে যদি কারো সত্য নিষ্ঠা না থাকে, সত্যে স্থিতি না থাকে, অস্থির চিত্ত হয়, তার দান ভগবান, দেবতা, পিতৃপুরুষ কেউ গ্রহণ করেন না, সে যত ভালো করেই দিক আর যত কিছুই দিক না কেন। তো এটি বলছেন শ্রীরামচন্দ্র জাবালিকে যে আমরা শুনেছি যে অসত্যবাদী যিনি, তাঁর দান কখনো গ্রাহ্য হয় না। এবং এই সত্যের মহিমা জ্ঞাপন করার জন্যই মুনি ঋষিরা তারা জটা বলকল ধারণ করে তপস্যা নিরত থাকেন। ভার সৎপুরুষৈহি চীর্ণস্তদত্থম অভিনন্দ্যতে। বলছেন যে আমরা যে মুনি ঋষিদের দেখি, তারা যে জটা বলকল ধারণ করে আছেন, আমরা মনে করি বাবা এত বড় জটা, দাড়ি গোঁফ সব বেড়ে গেছে, কি করে তারা থাকেন? আমরা শিহরে উঠি যে কি করে তারা থাকেন। বলছেন ওটি শুধুমাত্র একটি বাইরের একটা আকার নয় বা বাইরের একটা রূপ নয়। ওই জটা বলকল ধারণ করার মানে জটা বলকলের যে একটা ভার আছে, তার যে একটা ওজন আছে, সেইটা সত্য যে কত কঠিন এবং তাকে মেনে চলা, সত্যে প্রতিষ্ঠিত থাকা, সত্যের ভার বহন করা কত কঠিন, তার যেন রূপক হচ্ছে এই জটা বলকল ধারণ করা। টিকাকার বলছেন সৎপুরুষাচীর্ণঃ সৎপুরুষৈহি আচরিতঃ, অর্থাৎ সৎপুরুষরা যেরকম আচরণ করেন, সম্পাদিতঃ ইতি যাবৎ ভারঃ জটাবলকলাদি ভারঃ তদর্থম সত্যরূপ ধর্মার্থম অভিমন্যতে। সত্যরূপ ধর্মার্থম অর্থাৎ সত্যরূপ ধর্ম, সেইটি অনুসারে জীবন যাপন করা যে সহজ নয়, তার জন্য আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা করতে হয়, তা না হলে সত্যে স্থিত থাকা যায় না। যিনি সত্যে স্থিত থাকতে চান তাকে জীবনে অনেক মূল্য দিতে হয়। এই সমস্ত তত্ত্বগুলিকে আমাদের সামনে তুলে ধরার জন্য এবং সত্যের ভার বহন করা কত কঠিন এবং ইচ্ছা করলে করা যায়, তাঁরই যেন রূপক হিসাবে সৎপুরুষরা, সাধু সন্ন্যাসী মুনি ঋষিরা, তাঁরা ওই জটা বলকল ধারণ করে তপস্যা নিরত থাকেন। তদর্থম, সেই জন্যই।
তো মুনি ঋষিদের জটা বলকল আমরা শুধুমাত্রই যে একটা বহিঃপ্রকাশ যে তিনি তপস্যা করছেন তার বাইরের রূপটি দেখে বোঝা যাবে, শুধু সেইটি কারণ নয়, তার এইটি একটি অন্যতম কারণ, যেটি বলছেন শ্রীরামচন্দ্র। তো সুতরাং সত্য, সেই সত্যে স্থিত থাকাই হচ্ছে আমাদের কর্তব্য। আর বলছেন এই জন্য আমি সেই সত্যরূপ ধর্মকেই এখন পালন করব। আপনি যে আমাকে ক্ষত্রিয় ধর্মের কথা মনে করাচ্ছেন, যে আমি রাজা, আমি ক্ষত্রিয়, রাজ্য পালন করা আমার ক্ষত্রিয় ধর্মের অধীন, সুতরাং আমার ক্ষত্রিয় ধর্ম পালন করা উচিত। আমার ক্ষত্রিয় ধর্ম থেকে এখন সত্য ধর্ম পালন করা, যে সত্য আমার পিতা বলেছেন এবং যা আমি কথা দিয়ে এসেছি সেইটিতেই আমি এখন স্থিত থাকব। আমি অন্য কোনো ধর্ম এখন গ্রহণ করব না, আমি সেই সমস্ত ধর্ম এখন পরিত্যাগ করব। আমার কাছে প্রথম ধর্ম হচ্ছে সত্যে স্থিত থাকা। আর কিভাবে মানুষ যদি সত্য থেকে চ্যুত হয়, সত্য থেকে যদি মানুষের স্খলন হয়, তাহলে তার কিভাবে পতন হয়? বলছেন কায়েন কুরুতে পাপম মনসা সম্প্রধার্য তৎ অনৃতম জিহ্বয়া চাহ ত্রিবিধম কর্মপাতকম। তিনভাবে পাপ হয়। কি কি বলছেন? মানুষ প্রথমে মনে মনে পাপ চিন্তা করে, মনসা সম্প্রধার্য তৎ, প্রথমে পাপ অর্থাৎ যা কিনা মিথ্যা সেটি মনের মধ্যে আসে, পরে জিহ্বা দ্বারা সেই পাপ উচ্চারণ করে। অনৃতম জিহ্বায়া চ আহ, আমরা মুখ দিয়ে বলি তো, তো বলছেন জিহ্বা দ্বারা সেই পাপ উচ্চারণ করে, এবং পরে কায়েন কুরুতে পাপম, পরে শরীর দ্বারা সেই পাপ কার্য করে। অর্থাৎ প্রথমে মানসিক স্তরে সেটি আসে, তারপরে বাচিক স্তরে আসে, তারপর সেটি শারীরিক স্তরে আসে, শরীর দ্বারা সম্পন্ন যে কোনো পাপ। শ্রীশ্রীমা বলছেন কলিতে মনের পাপ পাপ নয়, অনেক বড় ছাড় দিয়ে গেছেন শ্রীশ্রীমা। অর্থাৎ মনেতে যদি পাপ চিন্তা থাকে, যদি সেই বোধ থাকে, মনের পাপ পাপ নয় মানে এই নয় যে মনে মনে শুধু পাপ চিন্তা করব, তা নয়। যদি মনেতে কোনো পাপ চিন্তা আসে, ভগবানের কাছে যদি ব্যাকুল হয়ে কেউ প্রার্থনা করেন যে আমার অন্যায় হয়ে গেছে, আমি এরম প্রার্থনা মনে মনে এরম চিন্তা আর করবো না, তাহলে তার সেই পাপের প্রায়শ্চিত্ত আছে। অর্থাৎ মনের পাপ পাপ নয়, সেই অর্থে তিনি শ্রীশ্রীমা বলছেন। তো প্রথমে তার মানে এই পাপ চিন্তাটা আমাদের মনে আসে, মানুষের মনে আসে, তারপরে সেটি জিহ্বা দ্বারা উচ্চারিত হয়, পরে সেটি শারীরিকভাবে বা শরীর দ্বারা সেই পাপ কার্য সম্পন্ন হয়। সুতরাং যদি এখন, কেন বলছেন শ্রীরামচন্দ্র, আপনি যে বলছেন আমাকে মিথ্যা আচরণ করার জন্য যে প্ররোচিত করছেন, প্ররোচনা দিচ্ছেন, আমি যদি আপনার এই কথাটিকে গ্রহণ করে নিই, তাহলে কি হবে? প্রথমে আমার মনের মধ্যে সেই পাপ চিন্তাটি ঢুকবে, অর্থাৎ যেটি সত্য নয় সেটি ঢুকবে, তারপরে আমি সেই অনুযায়ী মানুষকে আদেশ দেবো যে কাজটি করতে হবে, সে অর্থাৎ বাচিক মুখ দিয়ে উচ্চারণ হবে, এবং তারপরে শারীরিকভাবে সেটা সম্পন্ন হবে, মানে আমি সেই পাপ অনুযায়ী আচরণ করব। সুতরাং আমি কোনো মতেই সত্যকে ছাড়ব না, আমি সত্যকেই অনুসরণ করব। সত্যম সমনুবর্তন্তে সত্যমেব ভজেত ততঃ। অপূর্ব কথা বলছেন যে আমি কিচ্ছু চাই না, ভূমি, কীর্তি, যশ, লক্ষ্মী, এই সমস্ত কিছু যে সত্যনিষ্ঠ তার কাছেই আসেন। সুতরাং সত্যম সমনুবর্তন্তে, আমি সত্যকে অনুসরণ করব। সত্যমেব ভজেত ততঃ, সুতরাং সত্যেরই একমাত্র ভজনা করা উচিত, সত্য ছাড়া অন্য কিছু ভজনা করা উচিত নয়। এরপরে আরও বলছেন যে আপনি আমাকে যে সমস্ত কথা বলছেন সেই কথা আমি কোনোভাবেই শুনব না, কারণ পিতা আমাকে যখন আদেশ দিয়েছেন, মাতা কৈকেয়ীর সামনে আদেশ দিয়েছেন, এবং সেই অনুযায়ী আমিও কথা দিয়েছি। সুতরাং আমি কোনোভাবেই সেই আমার কথা থেকে এতটুকু আমার বিচ্যুতি ঘটবে না। কারণ এই পৃথিবীতে আমরা যখন জন্মাই, শ্রীরামচন্দ্র বলছেন, আমরা যখন এই পৃথিবীতে জন্মাই তখন এই পৃথিবী হচ্ছে কর্মভূমি। এই কর্মভূমিতে আমরা শুভ কর্ম কর্মার জন্যই আসি। খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা শ্রীরামকৃষ্ণদেব বারবার যে বলছেন যে মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এই মনুষ্য জন্ম পেয়ে তাকে বৃথা নষ্ট করা, ভগবানের চিন্তা না করা, শাস্ত্রে সেটিকেই আত্মহত্যার সঙ্গে তুলনা করা হয়েছে। এবং শুধু তাই নয়, সেইটি করার জন্য আমাদের সর্বদা শুভ কর্ম, শুভ চিন্তা করা উচিত।
তো সেইটি বলছেন, কর্মভূমিম ইমাম প্রাপ্য কর্তব্যম কর্ম ইয়ৎ শুভম, অর্থাৎ কর্মভূমিম ইমাম, এই কর্মভূমিতে মানে পৃথিবীতে অর্থাৎ এই কর্মভূমিতে মনুষ্য শরীর পেয়ে বা জন্মগ্রহণ করে, প্রাপ্য মানে জন্মগ্রহণ করে বা জন্মপ্রাপ্ত হয়ে, মনুষ্য জন্মপ্রাপ্ত হয়ে, কর্তব্যম কর্ম ইয়ৎ শুভম, কি কর্তব্য মানুষের? না যা কিছু শুভ কর্ম তাই করা। কারণ এই পৃথিবী হচ্ছেন কর্মভূমি, এখানে যদি শুভ কর্ম করা হয় তার শুভ ফল হবে, আর যদি মন্দ কর্ম করা হয়, খারাপ কর্ম করা হয়, তার খারাপ ফল হবে। স্বামীজি তার সন্ন্যাসী গীতি যে বিখ্যাত কবিতা সং অফ সন্ন্যাসিন, সেখানে বলছেন, শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। অর্থাৎ আমরা প্রত্যেকেই সেই কর্মচক্রে আবদ্ধ। যদি শুভ কর্ম করা হয় তাহলে শুভ ফল পাবো, যদি খারাপ কর্ম করা হয় তাহলে খারাপ ফল পাবো। এখন জাবালি তিনি তো ফলের তোয়াক্কাই করেন না, তারা হচ্ছে নাস্তিক, চার্বাক নাস্তিক তারা। তার কাছে হচ্ছে কর্ম করে যাও, ফলের কথা ভুলে যাও, এই জীবনটাকে উপভোগ করে নাও। সেইটিকে খণ্ডন করার জন্য শ্রীরামচন্দ্র বলছেন, না, এই পৃথিবীতে আমরা জন্মেছি, আমাদের কর্তব্য শুভ কর্ম করা, কারণ শুভ কর্ম যদি না করি তাহলে শুভ ফল আমরা পাবো না। এইভাবে সমস্ত যে নাস্তিক মত জাবালির শ্রীরামচন্দ্র তিনি খণ্ডন করছেন। খণ্ডন করে শেষে তিনি বলছেন যে সত্যই হচ্ছে স্বর্গগমনের পথ। আপনার এই অদ্ভুত যুক্তি শুনে আমি আশ্চর্য হচ্ছি। শ্রীরামচন্দ্র বলছেন জাবালিকে যে আপনি কি করে এই কথা বলছেন, আর আপনার মতো মানুষকে কিভাবে দশরথ তাঁর রাজসভায় একজন পণ্ডিত হিসাবে কি করে আপনাকে স্বীকার করলেন। বলছেন তিনি নিন্দা করছেন। দেখুন, কোনোদিন নিজের পিতার কোনো বিষয়ে কোনো কিছু বলেন না শ্রীরামচন্দ্র, মানে যেটি নেতিবাচক, কিন্তু এখানে তিনি বলছেন, নিন্দাম্যহম কর্মকৃতম পিতুস্তত ইয়স্ত্বাম অগৃহ্ণাৎ বিষমস্থ বুদ্ধিম বুদ্ধ্যান অয়ম বিধতয়া বুদ্ধ্যানৈবং বিধয়া চরন্তম সুনাস্তিকম ধর্মপথাদপেতম। বলছেন আপনি একজন ধর্মপথাদ অপেতম, আপনি ধর্মভ্রষ্ট, সুনাস্তিকম আপনি নাস্তিক, এবং বিকৃত বুদ্ধি সম্পন্ন, চরন্তম ঘুরে বেড়ান, আপনার বুদ্ধি বিকৃত, আপনি ধর্ম হতে চ্যুত, ধর্মভ্রষ্ট, নাস্তিক, আপনি বেদকে মানেন না, আপনি বেদের শিক্ষাকে সম্মান দেন না। সেই আপনাকে কি করে আমার পিতা রাজা দশরথ তাঁর রাজসভায় একজন ঋষি হিসাবে বা একজন পণ্ডিত হিসাবে কি করে তিনি স্বীকার করলেন? নিন্দামি অহম কর্ম কৃতম প্রীতুস্তদ, আমি পিতার এই কর্মের অত্যন্ত নিন্দা করছি। তিনি কখনো পিতার নিন্দা করেন না সাধারণত শ্রীরামচন্দ্র, কিন্তু তিনি এখানে করছেন। তিনি দশরথকেও ছাড়ছেন না। টিকাকার বলছেন, এবং বিধয়া প্রত্যক্ষ এক প্রমাণবাদী চার্বাক মতানুসারিণ্যা চরন্তম। বলছেন আমরা একদম প্রথম দিকে এই চার্বাক দর্শনের যখন আলোচনা করেছিলাম বলেছিলাম তারা শুধুমাত্র প্রত্যক্ষকে স্বীকার করেন। এই যা চোখে দেখলাম, চোখের সামনে দেখলাম, ইন্দ্রিয় দ্বারা দেখলাম, সেইটি সত্য। ইন্দ্রিয়ের পরে যেটা ইন্দ্রিয়ের মধ্যে নয়, অগোচর যেটা, সেটাকে তারা স্বীকার করেন না। সেই জন্য শ্রীরামচন্দ্র তাদেরকে খণ্ডন করছেন যে এবং বিধয়া প্রত্যক্ষৈক প্রমাণবাদী চার্বাক মতানুসারিণ্যা চরন্তম। এইভাবে এই প্রত্যক্ষ একমাত্র যে প্রত্যক্ষ প্রমাণ সেইটিকে মেনে চলা এই চার্বাকরা এইরম ঘুরে বেড়ায়। আর কি করে? লোক নাশায় অটন্তম। অদ্ভুত কথা বলছেন টিকাকার, লোক নাশায় অটন্তম, লোকের বিনাশ করার জন্য এরা ঘুরে বেড়ায়। অটন্তম মানে হচ্ছে ঘুরে বেড়ায়। অতএব নাস্তিকত্বাদি গুণযুক্তম, সুতরাং এরা এই জন্যই নাস্তিক। কেন? এরা বেদকে স্বীকার করে না। বিষমস্ত বুদ্ধিম, এদের বুদ্ধি অত্যন্ত বিষম।
বৈদিক দুর্মার্গ প্রতিষ্ঠ বুদ্ধিম, অর্থাৎ বৈদিক বেদকে মানেন না, সেই জন্য দুর্মার্গ, যে মার্গ ভালো নয়, শুভ নয়, সেই মার্গ তারা বেছে নেন। আরেকজন, এটা তিলক টিকা বলছেন, আরেকজন বলছেন রামায়ণ টিকাতে বলছেন, বিষম বুদ্ধিম বেদ বিরুদ্ধ বিষয়ক নিশ্চয়বন্ত মনসা, নিশ্চয়বন্ত মনয়া, যিনি বেদ বিরুদ্ধ বিষয় যারা মেনে চলেন, সেই নাস্তিকের কথা বলছেন শ্রীরামচন্দ্র এখানে। আর গোবিন্দরাজ টিকাকার তিনি বলছেন, বিষম বুদ্ধিম অবৈদিক মার্গণী অবৈদিক মার্গ নিষ্ণাত বুদ্ধিম, যিনি অবৈদিক মার্গকে, অবৈদিক পথকে যিনি বেছে নিয়েছেন, নিষ্ণাত স্বীকার করেছেন। চারবাক মতানুসারিণীম, তারা হচ্ছে চারবাক মতের অনুসারী, বুদ্ধিম, তাদের বুদ্ধি হচ্ছে চারবাকের মতো। স্থিত্বা চারবাক মনপ্রবর্তক ইতি উচ্যতে, চারবাক মত প্রবর্তক, এরা পরবর্তীকালে এই জাবালির মতো মুনি ঋষি, তাদের থেকেই চারবাক দর্শন অনেক বেশি প্রাধান্যতা পেয়েছে। নিন্দামি বলছেন, আমি শ্রীরামচন্দ্র বলছেন, আমি নিন্দা করি, বৈদিক কর্মভ্যো বহিষ্করোমি, শুধুমাত্র নিন্দা নয়, বলছে আমি আপনাকে বহিষ্কার করলাম। আপনার মতো নাস্তিক, ধর্মভ্রষ্ট, বিকৃত বুদ্ধিসম্পন্ন ব্যক্তিকে কি করে আমার পিতা রাজসভায় স্থান দিয়েছেন, কি করে তিনি আপনাকে দিয়ে যাগযজ্ঞ করছেন, সেই জন্য আমি রাজা দশরথের নিন্দা করছি। তিনি ভুল করেছেন আপনার মতো লোককে এই রাজসভাতে স্থান দিয়ে। শ্রীশ্রীমা বলছেন যে অবতার শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে বলছেন, তিনি ভাঙতে আসেননি, গড়তে এসেছেন। অবতার যখন আসেন তারা এইভাবে তারা ধর্মের গ্লানি উৎপন্নকারী যারা, তাদেরকে এইভাবে শাসন করেন, তাদেরকে এইভাবে পরিমার্জন করেন। এখানে শ্রীরামচন্দ্র জাবালিকে পরিমার্জন করছেন, জাবালির যেটি অন্যায়, যেটি দোষ, যেটি ভুল, সেটি ধরিয়ে দিচ্ছেন এবং তাকে ভর্ৎসনা করছেন। আর এই ভর্ৎসনা করার মধ্য দিয়ে শ্রীরামের যে অবতারত্ব সেটি তুলে ধরেছেন বাল্মীকি, আমরা অনুধাবন করতে পারি। কারণ জাবালির মতো ব্যক্তি, তাদের এই যে নাস্তিক মত, যারা কিনা প্রচলিত কোনো কিছুই মানেন না, তখনকার সময় আমরা যদি অযোধ্যার বিবরণ যখন পড়েছি সেই সময়ের কথা যদি স্মরণ করি, তাহলে আমরা চিন্তা করতে পারি যে সেই সময় মানুষের জীবন কত উন্নত ছিল। বলছেন প্রত্যেকে আত্মজ্ঞ ছিলেন, মানে আত্মানুসন্ধান করতেন, নিজের স্বরূপ অনুসন্ধান করতেন প্রত্যেকে, অর্থাৎ প্রত্যেকের জীবন একটা আধ্যাত্মিক পরিমণ্ডলের মধ্যে ছিল। সেই রকম একটা সমাজে এত উন্নত, তার মধ্যেও এই জাবালির মতো মত ছিল। এটির আরেকটি দিক আছে, এটি আমাদের সভ্যতা বা আমাদের সংস্কৃতির একটি বিশেষ দিক, সেটি হচ্ছে যদিও এই মত ভগবান স্বীকার করছেন না, তাকে ভর্ৎসনা করছেন, কিন্তু তার সেই মত প্রকাশের স্বাধীনতাটি ছিল। যে এমন নয় যে তোমার মত আমি স্বীকার করি না বলে তোমায় বলতে দেব না, সেই মত প্রকাশের স্বাধীনতাটা কিন্তু ছিল। এটিও কিন্তু এখানে লক্ষণীয়। যদিও সেটি অকল্যাণকর, কিন্তু তাকে বলতে দেওয়া হয়েছে। এইটি গণতন্ত্রে অত্যন্ত প্রয়োজনীয়, যে শাসকের বিরোধী বলে, বা আমি শাসক বিরোধীর কোনো, তার যে বিরুদ্ধে যে আছেন তার মতকে মানবেন না বলে তাকে বলতে দেওয়া হবে না, সেটি ঠিক নয়। বলতে দেওয়াটা উচিত, তারপর তাকে যুক্তি দিয়ে খণ্ডন করতে হবে, এবং সেই মত দশের পক্ষে যদি বিষ তুল্য হয়, সেই বিষ তুল্য মতকে সমূলে বর্জন করতে হবে, কিন্তু বলার সুযোগটুকু দিতে হবে। তো এই জাবালির মতো মানুষের মত যদি সর্বজনগ্রাহ্য হয়, তাহলে আমাদের সমাজ, সমস্ত সভ্যতা, সংস্কৃতি সব কিছু একটা বড় প্রশ্নচিহ্নের সামনে পড়ে যেত। এবং আজকের দিনে যদি আমরা চারিদিকে তাকিয়ে দেখি, আমাদের দেশের, আমাদের সমাজের এই মতের যে অনুসারী যে সমস্ত মানুষ, যারা এই রকম মত পোষণ করেন, তাদের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। এটি আমাদের অত্যন্ত সাবধান হওয়া উচিত, যে যেটি চলছে একটা
চলমান যে একটা আমাদের সংস্কৃতি সভ্যতা, সেইটিকে তার গভীরে গিয়ে পর্যালোচনা করার মতো ক্ষমতা নেই। বৈদিক যুগের কথা বললেই মনে করে আরে কি আপনারা সেই পুরনো কথা বলছেন, তা নয়। তাদের যোগ্যতা নেই যে আমাদের সভ্যতা এবং সংস্কৃতির যে একদম গভীরতম প্রদেশে গিয়ে তার তত্ত্ব অনুসন্ধান করার মতো ধৈর্য বা যোগ্যতা কোনোটাই তাদের নেই। কিন্তু ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের মানুষরা কিন্তু একটা ভীষণ খেলায় মেতে উঠেছে। সেই জন্য আমাদের সভ্যতা সংস্কৃতি, এই যে শ্রীরামচন্দ্রের জীবন তথা রামায়ণ মহাভারতের মতো কাব্যগ্রন্থ, রামায়ণ মহাভারতগুলি কি, এগুলি তো ইতিহাস তো বটেই, এগুলো সত্য ঘটনা, এগুলো ঘটেছে আমাদের দেশে। এবং তারা কি করছে, তারা সেই বেদের বৈদিক সভ্যতা বা বৈদিক যে শিক্ষা, বৈদিক জ্ঞান, সেই জ্ঞানটিকেই তারা সাধারণ মানুষের কাছে প্রচার করার জন্যই ভগবান তিনি শ্রীরামচন্দ্র রূপে, শ্রীকৃষ্ণ রূপে এবং অন্যান্য অবতার রূপে তারা বারবার এসেছেন। সুতরাং এই শিক্ষার ওপর, এই সংস্কৃতির ওপরই, এই ভিত্তির ওপরই আমাদের সমস্ত সভ্যতা এবং সমাজ দাঁড়িয়ে রয়েছে। এবং এই চরম এবং শাশ্বত সত্য যেটি, যে সত্যের মহিমা শ্রীরামচন্দ্র বারবার বলছেন, তার স্বরূপ অনুধাবন করতে পারছে না, অথচ তার মর্মে কুঠারাঘাত করছে আজকের মানুষ। প্রশ্ন তুলে দিচ্ছে কেউ কেউ যে না, এগুলি তো সব কাল্পনিক, এগুলি তো শুধু মহাকাব্য। না, এগুলি মহাকাব্য নয়, এগুলি হচ্ছে আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতির মূল ভিত্তি। এর ওপরই আজকে আমাদের সভ্যতা সংস্কৃতি দাঁড়িয়ে আছে। হাজার হাজার বছর ধরে বিদেশি আক্রমণের পরেও আজকে যে আমাদের সভ্যতা দাঁড়িয়ে রয়েছে, এবং শুধু দাঁড়িয়ে রয়েছে নয়, সারা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, তার কারণ হচ্ছে রামায়ণ মহাভারতের মতো এই শাস্ত্র, যা কিনা আমাদের সর্বতোভাবে আমাদেরকে রক্ষা করে। এবং কিন্তু সাধারণ মানুষ, আজকের যে সাধারণ জনগণের একটা বড় অংশ, তাদের যে প্রবণতা, তারা এই স্বরূপ আমাদের যে সভ্যতার স্বরূপ সেটি অনুসন্ধান করতে পারে না, আমাদের শাস্ত্রের মর্মার্থ গ্রহণ করতে পারে না, অথচ তার মর্মে কুঠারাঘাত করে যে ডালে বসে রয়েছে সেই ডালটিকেই কাটতে উদ্যত হয়েছেন। এবং এইটি আমাদের সমাজের তথা সভ্যতার যে বিকৃতপ্রাপ্ত দশা, তার প্রধান কারণ হচ্ছে এইটি। শ্রী শ্রী লীলা প্রসঙ্গতে স্বামী শারদানন্দজি তিনি একদম শুরুর দিকে অবতারণিকা এবং পরের যে অধ্যায় আছে যুগ প্রয়োজন, সেখানে তিনি এই অংশটা মানে এই যে বিষয়টি তিনি সেখানে আলোচনা করেছেন, যে আমাদের নিজেদের সভ্যতা সংস্কৃতির ওপর প্রশ্ন তোলার কারণটা কি। কারণ আমরা ওই হাজার হাজার বছর ধরে বিদেশি শাসনের অধীনে থেকে আমাদের দাসত্বসুলভ মনোভাব হয়ে গেছে। আর পরবর্তীকালে যখন পাশ্চাত্য সভ্যতা যখন উন্নত হতে শুরু করলো, আমাদের সভ্যতা উন্নতই ছিল। হাজার বছরের যে মুঘল শাসন, সেই শাসনের ফলে আমাদের সভ্যতাকে একেবারে নষ্ট করে দিল। তারপরে যখন পাশ্চাত্য যখন উন্নত হচ্ছে, তখন আমরা ভাবলাম বাবা, আমরা এত হীন দশাপ্রাপ্ত কেন হলাম। তখন সেই পাশ্চাত্য মনোভাবের সংস্পর্শে এসে আমরা আমাদের দেশের কৃষ্টি ভুলে গেলাম। শারদানন্দজি বলছেন, পাশ্চাত্য সংসর্গে আসিবার পূর্বে জাতীয় জীবন বলিয়া একটা কথা ভারতে বিদ্যমান ছিল কিনা। অর্থাৎ আমরা যে ন্যাশনাল লাইফ বলি, বা আমাদের যে জাতীয় জীবন, একটা জাতির তো একটা জীবনধারা থাকে, তো সেই জাতীয় জীবন বলে কিছু ছিল কি। তিনি নিজেই প্রশ্ন তুলে নিজেই বলছেন, উত্তরে বলিতে হইবে, কথা না থাকিলেও, অর্থাৎ জাতীয় জীবন কথাটি বারবার আজকের মতো উচ্চারিত না হলেও ওই কথার লক্ষ্য যাহা, তাহা যে একভাবে ছিল তদ্বিষয়ে সন্দেহ নাই। অর্থাৎ আমাদের একটা জাতীয় জীবন ছিল। আমরা ভারতীয়রা, আমাদের যে ভারতীয় জাতি, তার যে একটা ওয়ে অফ লাইফ, তার যে একটা জীবনধারা, সেইটি কিন্তু ছিল। কারণ খুব সুন্দর বলছেন শারদানন্দজি, কারণ তখনও সমগ্র ভারত শ্রী গুরু, গঙ্গা, গায়ত্রী ও গীতায় শ্রদ্ধাপরায়ণ ছিল। শ্রী গুরু, গঙ্গা, গায়ত্রী এবং গীতায় শ্রদ্ধাপরায়ণ ছিল। তখনও গোকুলের পূজা উহার সর্বত্র লক্ষিত হইত। তখনও গোকুলের পূজা মানে
গোকুলের পূজা মানে হচ্ছে যে গোমাতার পূজা, উহা সর্বত্র লক্ষিত হইত। গোমাতার পূজা করা কোনো নতুন জিনিস নয় বা হঠাৎ করে কেউ তুলে আনেনি, এটি আমাদের সভ্যতার অঙ্গ। তখনও ভারতের আবাল বৃদ্ধ নরনারী রামায়ণ ও মহাভারত আদি ধর্মগ্রন্থ সকল হইতে একই ভাবতরঙ্গ হৃদয়ে বহন করিয়া জীবন পরিচালিত করিত। কি অপূর্ব কথা! তখনও ভারতের আবাল বৃদ্ধ নরনারী রামায়ণ ও মহাভারত আদি ধর্মগ্রন্থ সকল হইতে একই ভাবতরঙ্গ। কি সেই ভাবতরঙ্গ? সত্যে প্রতিষ্ঠিত থাকা, সত্যের জন্য সব কিছু ছাড়া, কোনো কিছুর জন্য সত্যকে না ছাড়া, এই হচ্ছে ভাবতরঙ্গ। হৃদয়ে বহন করিয়া জীবন পরিচালিত করিত এবং উহার বিভিন্ন বিভাগের বুধমণ্ডলী আপন আপন মনোভাব দেব ভাষায় পরস্পরের নিকট ব্যক্ত করিতে সমর্থ হইতেন। মানে সংস্কৃত ভাষায়। সংস্কৃত হচ্ছে আমাদের মাতৃভাষা। এই সংস্কৃত ভাষা থেকে সমস্ত ভাষার উৎপন্ন হয়েছেন। শারদানন্দজি বলছেন দেব ভাষায়। সুতরাং আজকে যে ভীষণ পরিস্থিতি, যে সংস্কৃত যদিও একটা নতুন একটু চিন্তাধারা আসছে এখন সমাজের মধ্যে, সরকারও বিভিন্ন জায়গায় তার প্রচার করার চেষ্টা করছেন, সংস্কৃত ভাষাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে। এই সংস্কৃত ভাষাই আমাদের এক সময় মাতৃভাষা ছিল। ওইরূপ আরও অনেক একতা সূত্রের উল্লেখ করা যাইতে পারে এবং ধর্মভাব ও ধর্মানুষ্ঠান যে ওই একতার শ্রেষ্ঠ অবলম্বন ছিল, একথা নিঃসংশয়ে বোঝা যায়। অর্থাৎ আমাদের মধ্যে সেই একতা ছিল, আমাদের মধ্যে সেই সঙ্ঘবদ্ধতা ছিল, এবং সেই সঙ্ঘবদ্ধতার মূল সুর কি ছিল? বলছেন সংযমই ওই সভ্যতার প্রাণ স্বরূপ ছিল। সংযম, জাবালি এখানে যেটি বলছেন সংযম ত্যাগ করার কথা বলছেন, যে কেন তুমি এত কিছু ভাবছো, কেন এত যুক্তিতক্ক দেখাচ্ছ? তুমি রাজা, তুমি রাজ্যের অধিকারী, সিংহাসনের তুমি অধিকারী, তুমি সিংহাসন গ্রহণ করো, তুমি এত কিছু চিন্তা করছো কেন? অর্থাৎ সংযম ত্যাগ করো। সত্যকে পালন করতে গেলে, সত্যকে জীবনে অভ্যাসে পরিণত করতে গেলে তার জন্য সংযম দরকার, ইন্দ্রিয় সংযম। সেই সংযম ত্যাগ করতে বলছেন জাবালি। এখানে শারদানন্দজি বলছেন সংযমই ওই সভ্যতার প্রাণস্বরূপ ছিল। ব্যক্তি এবং জাতি উভয়কেই ভারত সংযম সহায়ে নিজ নিজ জীবন নিয়মিত করিতে শিক্ষা প্রদান করিত। ভারত শিক্ষা প্রদান করিত মানে ভারত তো আমাদের মাতৃভূমি, আমাদের মা, জন্মভূমি। সেই জন্মভূমি আমাদের শিক্ষা দিত যে ব্যক্তি এবং জাতি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এবং কালেকটিভ, একটা মানুষকে আবার সংঘবদ্ধ সমগ্র জাতিকে সংযম সহায়ে নিজ নিজ জীবন নিয়মিত করতে শিক্ষা প্রদান করিত। অর্থাৎ সংযম দরকার। সেই জন্য শ্রীরামচন্দ্রের জীবনে এই যে সত্যনিষ্ঠা, ইনি বারবার তিনি সত্যের কথা বলছেন, বারবার তিনি সত্যের জয়গান গাইছেন, বারবার তিনি যে সত্যে প্রতিষ্ঠিত থাকার কথা বলছেন যে সত্যান নাস্তি পরম পদম, সত্য হতে পরম বা শ্রেষ্ঠ কিছু নেই। এই সত্যের মহিমা যেমন বেদ, উপনিষদ আদি প্রাচীনতম আমাদের ধর্মগ্রন্থেতে উল্লেখিত হয়েছে, সেইটি শ্রীরামচন্দ্র আচরণ করছেন। পরবর্তীকালে সমস্ত অবতারগণ তাদের জীবনে এই সত্য আচরণ করে এসেছেন। শ্রীরামকৃষ্ণের জীবনও আধুনিক সবথেকে অবতারত্বের সবথেকে আধুনিক রূপ শ্রীরামকৃষ্ণ। তাঁর জীবনও সত্যনিষ্ঠা আমরা জানি যে তিনি তাঁর সত্যনিষ্ঠা এত ছিল, ভুল করেও তার মিথ্যা হতো না। এখানে যে উপনিষদ বলছেন যে ভুলেও মিথ্যা বলো না, ভুলেও মিথ্যা বলো না মানে ইচ্ছাকৃতভাবে। আর শ্রীরামকৃষ্ণ জীবন যদি আমরা দেখি, তিনি ভুলেও মিথ্যাচার তার দ্বারা হতো না। যেটি একবার সত্য বলে ধরে নিয়েছেন, সেই সত্যের প্রতি তার শ্রদ্ধা বলুন, তার সমর্পণ ভাব এত ছিল। শারদানন্দজি তার জীবনীকার স্বামী শারদানন্দজি তিনি লীলা প্রসঙ্গের বিভিন্ন জায়গায় বলেছেন যে একবার যদি তিনি কোনো একটা জিনিসকে মনে প্রাণে গ্রহণ করতেন, সেটা থেকে কখনো তিনি বিচ্যুত হতেন না। তো শ্রীরামকৃষ্ণ জীবনেও এই সত্যের প্রতি তাঁর নিষ্ঠা, এবং তিনি বারবার যে বলছেন সত্য কথা কলির তপস্যা, এই তার ভিত্তি হচ্ছেন এই মহাভারত, রামায়ণ আদি আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ, যা আমাদেরকে শিখিয়েছে যে সংযম অবলম্বন করে আমরা যদি সত্য পথে স্থিত থাকি, আমরা যদি সত্যে
প্রতিষ্ঠিত থাকি, তাহলে অনেক ঝড়ঝাপটা আসবে, অনেক কষ্ট আসবে, অনেক দুঃখ আসবে, কিন্তু শেষে আমাদেরই জয় হবে। এর পরের দিন আমরা দেখব যে বশিষ্ঠ তিনি শ্রীরামচন্দ্রকে বোঝাবার চেষ্টা করছেন। আবার শ্রীরামচন্দ্র তাঁর কথাও, তাঁর যুক্তিও তিনি খণ্ডন করবেন। এর পরের দিন আমরা সেটি আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।